নমস্কার। আজকে মঙ্গল গ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করব। অলরেডি আপনারা জানেন, আমার যারা নিয়মিত ভিউয়ার্স, আমি গ্রহ ট্রানজিট নিয়ে আলোচনাটা খুব প্রাধান্য দিই, মাসিক রাশি বা সাপ্তাহিক রাশি বলার মতোই। তেমনি আজকে বলবো মঙ্গল গ্রহ ট্রানজিট করবে, এই মুহূর্তে বসে আছে বৃষ রাশিতে। বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে, অর্থাৎ মঙ্গলের এটা বলে নর্মালি শত্রু ঘর, কারণ মিথুন হচ্ছে বুধের ঘর। মঙ্গল আর বুধের সাথে হচ্ছে কিছুটা হলেও একটু শত্রুতার সম্পর্ক। কবে ট্রানজিট হবে? 26শে আগস্ট। 26শে আগস্ট মঙ্গল বুধের রাশি মিথুনে প্রবেশ করবে। মঙ্গলকে বলি আমরা সাহস ও শক্তির কারক গ্রহ, এবং এই গ্রহ যখন তার শত্রু রাশিতে পরিবর্তন হলো, ট্রানজিট হলো, কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় নিয়ে আসছে। এবার আপনারা বলবেন যে শত্রু রাশিতে ট্রানজিট হলে থেকে ভালো সময় আসে। এটা আরো ডিপলি ডিসকাশন করে আপনারা বুঝতে পারবেন যে তার মনে করুন মেষ রাশির কোন ঘরটা? থার্ড হাউস। মেষ রাশি হচ্ছে থার্ড হাউসে মঙ্গল যথেষ্ট ভালো ফল দেয়। আর মেষের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। সেইখানে যখন মঙ্গল ট্রানজিট হচ্ছে তখন কিন্তু আপনার পরাক্রম বা পাবলিক ডিলিংস এই ধরনের কাজগুলো বাড়বে। তাই চলুন ডিটেলসে যাই। জোডিয়াক স্থানের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। জ্যোতিষ গণনা অনুযায়ী মিথুন রাশিতে মঙ্গলের প্রবেশ মেষ রাশি জাতকদের জন্য অত্যন্ত শুভ হবে। এই গোচরের প্রভাবে মেষের জাতকদের শরীর স্বাস্থ্য আগের থেকে অনেকটা ভালো হবে, দাম্পত্য জীবন অনেকটাই বেটার হবে, এবং আপনার পাবলিকের সাথে রিলেশন অনেক বাড়বে, কনফিডেন্স অনেকটা বাড়বে, পরিশ্রম করতে হলে যথেষ্ট সাকসেস পাবেন, এবং এই সময় মেষের জাতকদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। যদি আপনি পাবলিক রিলেটেড কোনো কাজের সাথে জড়িত থাকেন তাহলে কিন্তু আপনার এই সময় কনভিন্সিং পাওয়ার বা আপনার মধ্যে কনফিডেন্স যথেষ্ট বাড়বে, সেখানে আপনি আয় উন্নতি যথেষ্ট ডেভেলপ করবে। আপনি যদি এই সময় কোনো প্রোডাক্ট রিলেশন কোনো কাজের সাথে জড়িত থাকেন তাহলে সেখানে কিন্তু আপনার এই সময় যথেষ্ট উন্নতি হবে। মিথুন রাশির ক্ষেত্রে এই গমন যথেষ্ট ভালো বা সুসংবাদ নিয়ে আসবে। মান সম্মান বৃদ্ধি পাবে এবং আর্থিক পরিস্থিতি আগের চেয়ে অনেক বেটার হবে। আপনার যদি আইনি কোনো কাজে বা আইনি প্রফেশনে জড়িত থাকেন আপনি, তাহলে আপনি সাকসেস পাবেন, এবং কেরিয়ারের জন্য যথেষ্ট সময়টা ভালো, এবং আপনি লোকজনের সাথে যথেষ্ট সম্পর্ক ভালো তৈরি করতে পারবেন। নেক্সট হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির এই গমন কিন্তু দ্বাদশ ঘরে হচ্ছে। তা সত্ত্বেও বলবো আপনাকে একটু কোনো যে একটু কনফ্লিক্টেড হবে, সেই জায়গাটা একটু মেনটেন যদি করতে পারেন, ওভারঅল কিন্তু সময়টা অনেকটা আপনার বেটার হবে। মানে আয়ের জায়গাটা ডেভেলপ হবে, বা বাইরে কোথাও যাওয়ার প্ল্যান করে সেটা আপনার সাকসেস হতে পারে, এবং যদি আপনি কোনো রিস্ক নিতে পারেন, যদি আপনি রিস্ক নিন তাহলে কিন্তু ডেভেলপ পাবেন। কিন্তু ফ্যামিলি লাইফটা একটু ডিস্টার্ব হতে পারে, কোনো জায়গা থেকে বা বাইরের কোনো গুড নিউজ পেতে পারেন, এবং এই সময় যদি সম্পত্তি কোনো লেনদেন একটু বুঝে শুনে করবেন। আপনি যদি সন্তান হিসেবে ধারণ করতে চান, আপনি যদি মানে কনসিভ করতে মা বোনেরা, তাহলেও আপনি একটু কারোর সাথে কনসাল্ট করে এগোবেন, তাহলে হয়তো লাভের লাভ অনেকটাই এগোবে। নেক্সট হচ্ছে সিংহ রাশি। মঙ্গলের এই রাশি পরিবর্তন সিংহ রাশি জাতকদের জন্য যথেষ্ট অনুকূল হবে। ভাগ্যের সঙ্গ লাভ করতে পারবেন, কাজ ও ব্যবসার জায়গা যথেষ্ট ডেভেলপ হবে, এবং কর্মসূত্রে আপনার একাধিক বাইরে যেতে হতে পারে। বুদ্ধি যথেষ্ট কাজে লাগাতে পারবেন, মানে ঠিক জায়গা মতো আপনি বুদ্ধি অ্যাপ্লাই করতে পারবেন। কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, এবং আপনি বিদেশে যাওয়ার কোনো প্ল্যান করলে এই সময় সেটা কিন্তু আপনার সাকসেস হবে। মকর রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচর যথেষ্টই লাভজনক, সুখ সমৃদ্ধি বয়ে আনবে। গাড়ি বা সম্পত্তি ক্রয় করতে পারেন। দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু এই সময় কেরিয়ারে যথেষ্ট উন্নতি করতে পারেন, বেতন বৃদ্ধি যথেষ্ট সুযোগ পাবেন। ব্যবসায়ীরা এই সময় ভালো মুনাফা অর্জন করতে পারবেন। যারা রিয়েল এস্টেট বা এই প্রমোটিং লাইনে কোনো ব্যবসার সাথে জড়িত, জমি সংক্রান্ত ব্যবসার সাথে জড়িত, এই সময় কিন্তু আপনার যথেষ্ট চোখে পড়ার মতো উন্নতি হবে। নেক্সট হচ্ছে কুম্ভ রাশি। মঙ্গলের মিথুন রাশির প্রবেশ কুম্ভ রাশির জাতকদের জন্য যথেষ্ট ইতিবাচক পরিবর্তন আনবে। এই সময় আপনাদের সুখ সুবিধা যথেষ্ট বৃদ্ধি পাবে, লক্ষ্মী লাভের প্রবল যোগ রয়েছে। দাম্পত্য জীবন অনেকটাই আগের চেয়ে বেটার হবে।
যদি আপনি ব্যবসা করে থাকেন সেখানে আপনার মুনাফা বৃদ্ধি হবে, নতুন করে যোগাযোগ হবে। যদি চাকরি করছেন এই সময় সময়টা আগের চেয়ে অনেক বেটার হবে। এবং নতুন চাকরির সন্ধান করছেন যারা, তাই এই সময় চাকরি পেতে পারেন, যে কোনো ভালো সুযোগ আপনার কিন্তু আসবে। এই যে ওভারঅল একটা ডিসকাশন আপনাদের কাছে করলাম, এটা কিন্তু ওভারঅলই ডিসকাশন, কারণ ব্যক্তিগত হরোস্কোপ নয়। আপনার বার্থ চার্টে যদি মঙ্গলের সিচুয়েশনটা ভালো থাকে তাহলে কিন্তু এই রেজাল্টটা আরও বেশি আপনি উপভোগ করতে পারবেন। এরকম প্রোগ্রাম দেখার জন্য বা পাওয়ার জন্য আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, নোটিফিকেশন বেলটাকে অন করে, প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভালো লাগলে অবশ্যই একটাই রিকোয়েস্ট, লাইক করে শেয়ার করবেন। যদি যোগাযোগ করতে হয় বুকিংয়ে ফোন করে নেবেন, কিন্তু সেটা অবশ্যই নেমোনেশন দিয়ে, কারণ আপনি যে আপনার মূল্যবান ভবিষ্যতে জানতে চান। আর যদি কোনো রেকটিফাই বা কোনো রিমিডিয়াল ব্যাপার থাকে তাহলেও যোগাযোগ করতে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে সুযোগটা কাজে লাগাতে পারেন। আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনি হাতটা দেখে ফেসটা রিড করি আপনি মূল্যবান ব্যাপারটা জানতে, ভবিষ্যৎটা জানতে পারেন। আর আমার এই চ্যানেলটার সাথে দিগদর্শন মন্ত্র বলে আরেকটা চ্যানেল রয়েছে, অলরেডি যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা জানেন। সেই চ্যানেলে আমার নিয়মিত নানা রকম প্রোগ্রাম আছে, সেটাও যদি আপনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখেন, প্রত্যেক প্রোগ্রাম সবার আপনি দেখতে পাবেন। নমস্কার।